এই, তুমি আবারও আমার ব্লাউজ খুলতেছো কেন? তোমার বুকের মাঝখানে কতদিন হলো এটা কিস করিনি, তাই এখন করব। দেখো আয়ান, মাথা খারাপ করো না। তোমার কি একটু লজ্জা নেই? তোমার তো লজ্জা কিসের? হ্যাঁ, কিসের জন্য? আমি শুধু একটা কিস করব তোমার ওইখানে। কতগুলো তিল, ওইগুলো দেখবো এক্ষুনি। রাগ উঠে যাবে কিন্তু, আমি এখন খুলতে পারবো না। খুলো, আমি আবার আটকিয়ে দেবনি, প্লিজ বউ। পারবো না বলছি না। আমি ওর ব্লাউজের ফিতা ধরে দিলাম টান, অমনি ও আবার হাত ধরলো। আটকিও না তো। আমার রান্না করতে হবে বললাম কিন্তু, আর আম্মু একটু আগে ডেকে গেছে। সেটা পরে দেখবো। এখন এটা খুলবো নাকি আমি নিজেই খুলে নেবো, কোনটা? পারলে খোলো, তারপরে দেখিস আমি কি করি। বউ, রেগে যেতেছো কেন? তোমার জামাই তো এইগুলো দেখবে, আর তোমার জামাই তো এখানে কিস করবে। তোমার বুকটা অনেক সুন্দর, একবার দেখলে মনে হয় বারবার দেখি। এখন কি এটা দেখার সময়? হ্যাঁ, রাতে তো দেখোই। আর তুমি অফিস যাওনি, শুধু এসব বাদরামি করবে তাই? হ্যাঁ। জি, অফিসে কালকে ছুটি নিয়ে আসছি, কারণ আজ সারাদিন তোমার সাথে রোমান্স করবো তাই। আচ্ছা, কিস যখন করবে করো, তবে আমি খুলতে পারবো না। খুললে অনেক ঝামেলা হবে পড়তে। তখন আমি পড়াই দেবো, সেটা তো বললামই। এভাবে উপরে কিস করে কি মজা আছে বলো? খুলেই করি না। আমি চোখ বুজে বললাম ঠিক আছে। আমি আস্তে করে ওর ব্লাউজের ফিতে টান দিয়ে খুলি। আমি আস্তে করে ওর বুকে মুখ লাগিয়ে কিস করা শুরু করলাম। ইস, কি না ভালো লাগছে। আমি তিল্লাতে বেশি বেশি কিস করা শুরু করলাম। এই হয়েছে, ছাড়ো। এই চুপ করো তো। আয়ান ছাড়ো। এখন ছেড়ে দিলাম, কিন্তু রাতে ছাড়তেছি না। আর সারা রাত এমন করবো দেখো। এখন পরিয়ে দাও। মুখে তো এতক্ষণ অনেক কথাই বলছো। একটু সময় এমন করতে দিয়েছো, তাতে আবার পরিয়ে দিতে হবে? হুম। দিবে না? ওকে, রাতে পারলে আবার আমার কাছে এসো, তখন মজা বুঝাবো নে। হ্যাঁ বউ, রাগ করো কেন? দিচ্ছি তো। আমি ওকে ব্লাউজটা পরিয়ে দিলাম। জানো শেফা, কি? তোমার বুকের উপরে কটা তিল আছে তুমি জানো? না তো, জানি না। পুরো 6টা তিল। তা গণনাও করা হয়ে গেছে? জি, হয়ে গেছে। তবে সবকটা তিলই ভালো লাগে, তবে একবারে বুকের ঘরে যেটা আছে ওটা আরো ভালো লাগে। সব সময় ওইখানে মন টানে। হয়েছে পাকা পাকা কথা, এখন আমি চললাম, থাকো তুমি। আমি আসি। মোটেও না। কেন? হুম। তুমি ঘুমাও, ওকে? ঠিক আছে, তবে আজ রাতে কিন্তু। কি? রাতে বলবো, এখন লজ্জা করছে তাই। এটা বলার পরে শেফা চলে গেল। এই ভাগে পরিচয় দিয়ে দিই, আমি হলাম আয়ান। পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানি দেখাশোনা করি। আর এতক্ষণ যার সাথে এত দুষ্টুমি হলো সে আমার বউ। আমরা বিয়ে করেছি 8 মাস। খুব ভালোবাসে আমাকে। ও কিন্তু আমার চাচাতো বোন ছিল। আমি চাচাতো বোনকে বিয়ে করেছি সবার পছন্দের মেয়ে। বাড়ির সবাই ওকে অনেক ভালোবাসে, আর আমিও ওকে অনেকটাই ভালোবাসি। বিকেলবেলা বসে আছি দুজনেই ব্যালকনিতে। এমন সময় দেখতে পেলাম ওর বান্ধবী এসছে। কি রে দোস্ত, কেমন আছিস? ভালো। কি মনে করে আজ আমাদের বাড়িতে? হুম। তোর কথা মনে পড়ছিল তাই চলে আসলাম। দুলাভাই, দুলাভাই কেমন আছেন? আপনাকে তো দেখাই যায় না। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো দুলাভাই। আয়ান, তুমি ওকে নিয়ে রুমে চলো, আমি আসতেছি। আমি ওকে নিয়ে রুমে চলে আসি। এসে দুজনে গল্প করছি। কিছুক্ষণ পরে ও নাস্তা নিয়ে আসলো। এখন বলেন দুলাভাই, সে ভাই কি এখনো রাগী আছে নাকি ভালো হয়ে গেছে? আমাদের সাথে যে সময় পড়তো সে সময় শুধু রাগ করতো। আর বলো না, এটা বউ না নাগিন, এটা বলার সাথে সাথে রিয়া হেসে উঠলো। আর এদিকে ওর আগে ফুসছে। আমি নাগিন, আজ বুঝাবো তোর মজা, দেখিস। দেখেছো কেমন করে আমার সাথে সারাদিনই এমন করে। আমি কেমন না দেখিস আজ। রিয়া, তুমি যদি এখানে এখন না থাকতে আমাকে মনে হয় মেরেই দিত। এটা বলার পরেও রাগ করে চলে গেল। সবাই হেসে উঠলাম। এই হলো আমার রাগী বউ। রিয়ার সাথে আর কিছুক্ষণ গল্প করার পরেও চলে গেল। রাতের বেলা দেখতে পেলাম বউটা এখনো রুমে আসতেছে না। আমি তাই বের হয়ে বাইরে চলে আসি। এসে দেখি মহারানী দোলনায় বসে আছে। আমাকে দেখে যেন ওর রাগ আরো বেড়ে গেল। তুই এখানে কেন? যেতে বলছি কিন্তু। আমি ওর পাশে বসে পড়লাম, তারপর বললাম, রুমে চলো। এতটা দেখাতে থাকলে ভূতে ধরবে তো। আমি আর রুমে যাব? তুই যা, আর আমাকে একটু ও ভূতের ভয় দেখাবি না। যা, না হয় কিন্তু ভালো হবে না। আজ সারাদিন আমার নামে অনেক কথা বলছিস,
সেটা তোর মনে পড়ে না? তারপরে আমি কেন তোর সাথে যাব? সরি সোনা, আর কোনোদিনও কিছু বলবো না। রাগ করো না, আর নাগিন বলবো না। তুমি নাগিনের মতো করো, তাই বলছি যে তুমি নাগিন। আমি নাগিন। আমি ওর চুল জোরে টেনে ধরলাম। ছাড়ো, ব্যথা পাচ্ছি তো কিন্তু। উফ। তোর চুল আজ আমি একটা একটা করে তুলবো। আমি আরো জোরে টেনে ধরলাম। আমি আর তোমাকে কোনো দিনও কিছু বলবো না, ছাড়ো বউ। বাল, থাকবোই না আর। এখানে সব সময় আমি রাগী দিত। আমি উঠে চলে যেতে যাব এমন সময় ও আমার ওড়না টেনে ধরলো। ওড়না দিতে বলছি কিন্তু। দিব না ওর না, আমাকে এমন করে ফেলে চলে যাও কোথায়? আয়ান, ওড়না দে। আমি আর এখানে থাকতেছি না। ওনা ছাড়া যাও, না হয় এখানে চুপ করে চুপচাপ বসে থাকো। আমার ওড়না দিবি না? দাঁড়া তুই। আমি ওড়নাটা হাতাহাতি করতে লাগলাম, কিন্তু নিতে পারতেছি না। একটা সময়ও আমাকে দোলনার সাথে চেপে ধরলো। আয়ান, হাতে কিন্তু ব্যথা পাইতেছি কিন্তু। এত রাগ কেন? বলছি না আর কোনোদিনও বলবো না। আমার ওড়না ফেরত দে। তোমাকে তো ওনা ছাড়াই আরো বেশি সুন্দর লাগতেছে, সেটা তুমি জানো? চুপ, একদম চুপ। বউ, ও বউ, রাগ করো না গো। আচ্ছা, রাগ নেই। আর ওড়না দাও। আমি ওকে উঠিয়ে বসিয়ে দিলাম। ওড়না দেবো না, এটা আমার কাছে জমা থাক। ওড়না দিলেই তো তুমি চলে যাবা। যাব না। দেখো, এখানে অনেকে আসা যাওয়া করে। ওড়না ছাড়া থাকবো কি করে? এত রাতে এখানে কেউ আসবে না, এখন তুমি আর আমি আছি না। আচ্ছা। আমি ওকে জড়িয়ে ধরে আমার বুকের মাঝখানে নিয়ে আসলাম। এমন করে থাকো তাহলে। এমনভাবে তো থাকতে দিচ্ছি। বউ, ও বউ, একটু লিপস্টিক দিবা, খুব খাইতে ইচ্ছে করছে। এখানে বসে কিছু না করে রুমে যাব। তারপরে? এখানে বসে দিলে কি হবে? কেউই তো এখানে আর আসবে না। তারপরেও? দাও না একটু সময় খাই। এখনো তুমি ধরলে আর এখানে ছাড়বে না। রুমে যাব। তারপরে যতক্ষণ খেতে যাবে ততক্ষণ খাওয়াবো, কিন্তু এখানে বসো না। তাহলে চলো রুমে, আবার খুব খাইতে ইচ্ছে করতেছে। এখন আরো কিছুক্ষণ থাকবো। তারপরে? এত সব কিছু আমি জানি না। এখানে বসে দিবা না রুমে চলো। না। যাবা না? আমি উঠে আবার ছোট চিকন ঠোঁটে রাখলাম, ও শিওরে উঠলো। এই, এই, হুম, খেতে দাও তো, কথা বলো না। এই দেখো কে এসেছে। ও সাথে সাথে ছেড়ে দিল আমায়। আমি একটা দৌড় দিয়ে রুমে চলে আসি। ফাজিল। এত বড় ধোকা দিলা, আজ দেখো কি করি। আমি ওর পেছন পেছন রুমে চলে আসি, তারপরে দরজা আটকিয়ে দিলাম। এত তাড়াতাড়ি দরজা আটকালে কেন? আচ্ছা, সারা রাতেই খেলা হবে, এটা বলে ওর উপরে ঝাঁপিয়ে পড়লাম। প্রথমে আমাকে কিছু করতে দিবে না, তার জন্য জোরাজোরি করতেছিল, কিন্তু একটা সময় নিজেই রাজি হয়ে যায়, আমার সাথে তাল মিলিয়ে যায়।